আলহামদুলিল্লাহ আলা যালিক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। সমস্ত প্রশংসা, প্রশস্তি, স্তব, স্তুতি, মহিমা, গৌরব, উচ্চতা সেই মহান জাতপাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের মৃত্যু ঘটাবেন, যিনি আমাদের রিজিক দাতা, যিনি আমাদের নিয়ন্ত্রণ কর্তা, সেই প্রভু প্রতিপালক, এর জন্যই সমস্ত প্রশংসা। বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রকারের উৎকৃষ্ট দরুদ ও সালাম অবিশ্রান্ত ধারায় অবিরাম ভাবে বর্ষিত হতে থাক সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, উম্মতের কান্ডারি নবী, দয়াল নবী, শাফায়াত করনেওয়ালা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, যে নবী এখনো উম্মতের জন্য কাঁদেন, সেই নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন এবং সম্মানিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের প্রতি, তৎসহ অন্যান্য আম্বিয়া আলাইহিমুস সালাম, তাদের সহচর বৃন্দ এবং যারা আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দি হয়েছেন, তাদের প্রতি বর্ষিত হতে থাক। বলি আল্লাহুম্মা আমিন। আজকে পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য কি, যার কারণে সন্তানের জন্য জান্নাতের দরজা খুলে যায়, যার কারণে জান্নাতের দরজা তালা লেগে যায়, জাহান্নামের দরজা খুলে যায়, সে বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما الله أكبر الله أكبر ولله الحمد। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে কারিমার মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন, আদেশ দিয়েছেন, তোমরা আল্লাহ তাআলা ব্যতীত আর কারো ইবাদত করো না, আর পিতা মাতার সাথে তোমরা সদ্ব্যবহার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা আল্লাহ পাক ব্যতীত আর কারো দাসত্বগিরি করো না, এবং এর পরের কথাই বললেন, পিতা মাতার সাথে তোমরা সদ্ব্যবহার করো। যদি তোমার জীবদ্দশায় পিতা মাতার উভয়কেই তুমি পেয়ে যাও এবং উভয়ের একজনকে তুমি পাও, তাহলে উভয়ের জন্য তুমি সৎ ব্যবহারের জন্য ভালোবাসার দুয়ার খুলে দাও, তুমি তার জন্য ডানা মেলে দাও। সুবহানাল্লাহ। আর তার ব্যবহারের কারণে তিনি বার্ধক্যে যদি উপনীত হয়, তাহলে এই বার্ধক্যে উপনীত হওয়ার কারণে তুমি কি করো না,
তুমি বিরক্ত হয়ে উফ শব্দটাও পর্যন্ত বলা যাবে না, এবং তাদের সাথে ধমকের স্বরে কথা বলা যাবে না, ধমক দেওয়াও যাবে না, এবং তার সাথে সুন্দর ব্যবহার করতে হবে, তার সাথে সৎ ব্যবহার, সম্মানসূচক ব্যবহার, দয়াদ্র ব্যবহার তার সাথে করতে হবে। যে ব্যক্তি এই আদেশ অমান্য করবে ওই ব্যক্তির জন্য মহাবিপদ রয়েছে। ইমাম কুরতুবী বলেন, এই আয়াতে আল্লাহ তাআলা পিতা মাতার আদব, সম্মান এবং তাদের সাথে সৎ ব্যবহার করাকে নিজের ইবাদতের সাথে একত্রিত করে ফরজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে সূরা লুকমানে আল্লাহ তাআলা বললেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, তোমরা আমার শুকর করো এবং পিতামাতারও শুকর করো। এখন আমরা পিতামাতার শুকর কি? পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে, তাদেরকে কোনো প্রকার কষ্ট দেওয়া যাবে না। তিরমিজি ও মুস্তাদরাক হাকিমে আব্দুল্লাহ ইবনে ওমরের riwayate বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে এবং আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যেই নিহিত রয়েছে। হযরত আবু উমামার বাচনিক ইবনে মাজাহ বর্ণনা করেন যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, সন্তানের উপর পিতামাতার হক কি? আল্লাহ রাসূল বলেন, তারা উভয়ই তোমার জান্নাত অথবা জাহান্নাম। উদ্দেশ্য এই যে তাদের আনুগত্য ও সেবা যত্ন জান্নাতে নিয়ে যায়, তাদের সাথে বেআদবি ও তাদের অসন্তুষ্টি জাহান্নামে পৌঁছে দেয়। বাইহাকি শুআবুল ঈমান গ্রন্থে এবং ইবনে আসাকির হযরত ইবনে আব্বাসের বাচনিক উদ্ধৃত করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে পিতামাতার আনুগত্য করে তার জন্য জান্নাতের দুটি দরজা খোলা থাকবে, এবং যে ব্যক্তি তাদের অবাধ্য হবে তার জন্য জাহান্নামের দুটি দরজা খোলা থাকবে। যদি পিতামাতার মধ্যে থেকে একজনই ছিল তবে জান্নাত অথবা জাহান্নামের একটি দরজা খোলা থাকবে। একথা শুনে জনৈক ব্যক্তি প্রশ্ন করলো, জাহান্নামের শাস্তি বাণী কি তখনও প্রযোজ্য যখন পিতামাতা এই ব্যক্তির প্রতি জুলুম করে? তিনি 3 বার বলেন, যদি পিতামাতা সন্তানের প্রতি জুলুমও করে তবু পিতামাতার অবাধ্যতার কারণে সন্তান জাহান্নামে যাবে। এর সারমর্ম এই যে পিতামাতার কাছ থেকে প্রতিশোধ গ্রহণের অধিকার সন্তানের নেই। তারা জুলুম করলে সন্তান সেবা যত্ন ও আনুগত্যের হাত গুটিয়ে নিতে পারবে না। পিতামাতার দিকে মহাব্বতের নজরে তাকালে হজের সওয়াব পাওয়া যায়। তো এখন কথা হচ্ছে যে এই পিতামাতার সাথে ভালো ব্যবহার করলে তার জন্য জান্নাতের দরজা খুলে যায়, আর যদি অসৎ ব্যবহার করে দুঃখ কষ্ট দেয় তাহলে তার জন্য জান্নাতের দরজা তালা লেগে যায় এবং জাহান্নামের দরজা তার জন্য খুলে যায়। নাউযু বিল্লাহি মিন যালিক। বাইহাকি হযরত ইবনে আব্বাসের বাচনিক উদ্ধৃত করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সেবা যত্নকারী পুত্র পিতামাতার দিকে দয়া ও ভালোবাসা সহকারে দৃষ্টিপাত করে তার প্রত্যেক দৃষ্টির বিনিময়ে সে একটি মকবুল হজের সওয়াব পায়। সুবহানাল্লাহ। লোকেরা আরজ করল, সে যদি দিনে 100 বার এভাবে দৃষ্টিপাত করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, 100 বার দৃষ্টিপাত করলেও প্রত্যেক দৃষ্টির বিনিময়ে এই সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ভান্ডারে
কোনো অভাব নেই। তো সুতরাং পিতামাতার সাথে সৎ ব্যবহার করলে তার জান্নাত, অসৎ ব্যবহার করলে জাহান্নাম। এরপরে পিতামাতার দিকে তাকালে মকবুল হজের সওয়াব পাওয়া যায়। এটা এমন একটি নিয়ামত যে কোনো ব্যক্তি মক্কায় সে যদি সাহেবের নিসাব সম্পদের মালিক হয় তাহলে তার হজ করতে হবে, কিন্তু এই হজ করতে যাওয়ার ক্ষেত্রে দেখা যায় যে তার অনেক কিছু হালাল হারামের বিষয় মেনে চলতে হয়। কোনো কারণে হজটি তার কবুল নাও হতে পারে, কিন্তু মায়ের দিকে বাবার দিকে মহাব্বতের নজরে তাকালে এটার আর কোনো আপনার কবুল হওয়ার ক্ষেত্রে, হজের সওয়াব পাওয়ার ক্ষেত্রে কোনো বাধাই থাকে না। সুবহানাল্লাহ। তো সুতরাং ঘরেও হজের সওয়াব পাওয়া যায়। এজন্য মা বাবাকে বলা যায় যে একটি হজ কবুল হওয়ার জন্য একটি মাধ্যম, হজের সওয়াব পাওয়ার একটি অন্যতম মাধ্যম। আলহামদুলিল্লাহ। আর এই পিতা মাতার হক নষ্ট করার শাস্তি এটা শুধু আখিরাতেই হবে না, এটা দুনিয়াতেও পাওয়া যায়। সে মৃত্যুর আগেই সে ব্যক্তি এই শাস্তি ভোগ তার করতে হবে। দুনিয়াতেও শাস্তি হবে, আখিরাতেও শাস্তি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা দিনই ভাই ও বোনকে আল্লাহ পাকের যে আদেশ পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, এটা যেন আমরা সবাই করতে পারি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমাদেরকে কবুল করুন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।